ক্ষণগণনা শুরু। ফ্যাসিস্ট হাসিনার মামলার রায় 17 নভেম্বর। ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে দায়েরকৃত মানবতা বিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারিত হয়েছে। আগামী 17 নভেম্বর ঘোষণা হবে ফ্যাসিস্ট শেখ হাসিনা সহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মামলার রায়। ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের বিচারিক প্যানেল আজ রায়ের দিন ঘোষণা করে। গণ অভ্যুত্থানের সময় সংগঠিত সহিংসতায় তার ভূমিকা নিয়ে এই মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছিল। এই রায়কে কেন্দ্র করে সারা দেশের রাজনৈতিক অঙ্গনে তীব্র উত্তেজনা বিরাজ করছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মানবতা বিরোধী অপরাধের এই মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের নামও রয়েছে আসামির তালিকায়। তবে মামলার অগ্রগতির এক পর্যায়ে রাজসাক্ষী হয়ে ট্রাইব্যুনাল জবানবন্দি দিয়েছেন চৌধুরী মামুন। 2024 সালের জুলাই-আগস্ট মাসে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া ছাত্র আন্দোলন এক পর্যায়ে সরকার বিরোধী গণ অভ্যুত্থানে রূপ নেয়। এই আন্দোলন চলাকালে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং তৎকালীন ক্ষমতাসীন দলের সমর্থকদের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়, যাতে বহু হতাহতের ঘটনা ঘটে। শেখ হাসিনার পতনের পর ঘটিত অন্তর্বর্তীকালীন সরকার এই সহিংসতার তদন্ত শুরু করে এবং গণহারে হত্যা, নির্যাতন, গুম সহ মানবতার বিরুদ্ধে বিভিন্ন অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করে। মামলার অভিযোগে বলা হয়, তৎকালীন প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা রাষ্ট্রীয় বাহিনীকে বিক্ষোভকারীদের উপর বল প্রয়োগের নির্দেশ দিয়েছিলেন এবং তিনি এই ঘটনার মূল পরিকল্পনাকারী ছিলেন। এই মামলায় তাকে মানবতা বিরোধী অপরাধের জন্য অভিযুক্ত করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ এই মামলার বিচার কার্যক্রম পরিচালিত হয়। হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করায় তার অনুপস্থিতিতেই বিচার কাজ এগিয়ে চলে। মামলার বিচার কার্যের রাষ্ট্রপক্ষ থেকে বিভিন্ন প্রমাণ ও সাক্ষী উপস্থাপন করা হয়। এই রায়কে কেন্দ্র করে ফ্যাসিস্ট হাসিনার দল নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ দেশ জুড়ে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছে। দলটি লকডাউন কর্মসূচি ঘোষণা করে আগুন সন্ত্রাস ও ককটেল হামলার হুমকি দিচ্ছে বলে আইন শৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা গেছে। এরই মধ্যে বেশ কয়েকজন কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ ও র্যাব। রায় ঘোষণাকে কেন্দ্র করে যে কোনো ধরনের সহিংসতা এড়াতে রাজধানী ঢাকা সহ সারা দেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং এর আশেপাশের এলাকায় সাধারণের প্রবেশাধিকার সীমিত করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং গুরুত্বপূর্ণ স্থানগুলিতে অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে। সাধারণ মানুষের মধ্যে এই রায় নিয়ে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।